একটা ভালো দিনের জন্য অনেক খারাপ দিন পার করতে হয়, এটাই আমার জীবন। আমি অনেক ভালো থাকি আলহামদুলিল্লাহ, কিন্তু এর ভিতরে আমার অনেক খারাপ দিন যায় যেগুলো আমি পাবলিক করি না এবং কখনো করবও না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল পাস্তা রান্না করব, ওভেন বেক পাস্তা করব। আগের রাতে ম্যারিনেট করে রেখেছিলাম মাংস, ওটা ভেজে নিলাম। তার ভিতরে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে ওইটাও ভেজে নিলাম। পাস্তাতে আমি 80% সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ ওভেনে আরও 20% সিদ্ধ হবে। এখানে জাস্ট আমি ভেজে নিব একটু। এরপরে সয়া সস, লবণ, ভিনেগার, টমেটো সস এগুলো দিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে জ্বালাচ্ছিল, এই জন্য ক্লিপ নিতে পারি নাই। আমার মেয়ে থাকতে এগুলো আমার সব রান্না করতে হয়। এরপরে চিজ ছিল, ওগুলো চিজগুলো আমি কেটে কেটে উপরে দিয়ে দিলাম। ওভেনে 5 মিনিটের জন্য বেক করে নিলাম, হয়ে গেল পাস্তা। সকালবেলা আমি আর আমার মেয়েটাই খেয়েছি। এরপর রান্নায় চলে আসলাম। আমার হাজব্যান্ড ব্রয়লার মুরগির মাংস খাবে, তো ওটাই রান্না করলাম। আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সব কিছু মেখে। আলু আগে ভেজে নেই, এরপরে আমি সব মশলা তেলের ভিতর তেলে নেওয়ার পরেই আমি মাংসটা দেওয়ার পর ভাজা ভাজা করে রান্না করি। তো এখানে শুকনা মশলা যেগুলো ছিল সব দিয়েছি আমি। আমি সব সময় কম মশলা দিই, এখানে হাফ কেজির একটু বেশি মাংস ছিল। তো এটা আমাদের 2বার হয়ে যাবে, দুপুর এবং রাত। আমার হাজব্যান্ড সকালে খায় না, আমিও খাই না। শুকনো মশলা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ মরিচ আমি এর ভিতরে দিয়ে একটু ভেজে নেওয়ার পরে ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দিব। এরপরে আলুটা দিব। এরপরে এটা 80% আমি ভেজে নিব পানি ছাড়া। এরপরে আরেক সাইডে আমি পানি গরম দিয়েছি, ওটাও দিব। এরপরে এটা 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে, পানিটা শুকায় নিলে রান্না রেডি। এরপরে আমরা আজকে বাইরে যাচ্ছি আমার মেয়ের অ্যাডভান্স বার্থডে গিফট দিতে। টেন্ট হাউস আর একটা হাতি বা ঘোড়া নিয়ে দিব। সিএমএসে ওই দিন সে খুব এনজয় করতেছিল, তো ভাবলাম তার বার্থডে গিফট হিসেবে দেওয়া যায়। কিন্তু টেন্ট হাউস আমরা চারপাশে দোকান খুঁজছি, কোথাও নাই। এটা হয়তো অনলাইন থেকেই নিতে হবে। তো প্রথমে আমরা বেস্ট বাই গেলাম, কিন্তু বেস্ট বাইরে আমার কাছে মনে হচ্ছে ওভার প্রাইস সব কিছুরই। একটা হাতি বা ঘোড়া সব কিছু 1400-1500। তো ভাবলাম লোকালে যাই। লোকালে গিয়ে আমরা 1150 টাকা দিয়ে এই ঘোড়াটা পেয়েছি, যেটা বেস্ট বাই 1450 টাকা ছিল। তো আমার কাছে মনে হয় যে লোকাল থেকে নেওয়াই বেটার, আমি কেন বেশি টাকা দিব। এরপর আমরা একটু প্যারিস রয়ে গেলাম। যাওয়ার পরে এখানে একটা রেস্টুরেন্টে বসলাম, বাট জঘন্য খাইতে। বার্গারের চিজটা ভালো মতো মেল্টই হয় নাই, ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক শক্ত ছিল। তো আমার তো মেজাজটা একদম গরম যে অনেকদিন পর বাইরে আসছি, বাট মনের মতন খাবার পাইলাম না। 2 বছরে প্যারিস রোডে যতবার আমার রেস্টুরেন্টে বসছি, আমার কাছে খাবারটা তেমন ভালো লাগে না। বেশিরভাগ এদের চিজগুলো মেল্টই হয় না, কেমন যেন ওরকমই গোটা গোটা থাকে। তো আমরা এটা খাওয়া দাওয়ার পরে আমরা রোড সাইডে গেলাম, যে রোড সাইডে এখন তো দোকান ভালো মতো বসছে। আমরা যখন আসছিলাম তখন ঠিক মতো বসে নাই, 5:30টার পর। তো 6টার পর এটা বসছে। তো আমরা একটা ফুচকা খাইলাম, ফুচকাটা অনেক মজা লাগছে। তো আর একটা দোকানে আমরা চিকেন ফ্রাই নিলাম, আমার মেয়ে খাবে। এরপর ওই দোকানে আমরা ডোসা খাইলাম। আমার হাজব্যান্ডকে আমি বললাম যে এই ডোসাটা খুব মজা, খেয়ে দেখো। তো ওর কাছে ভালোই লাগছে। তো আমার কাছে রেস্টুরেন্টে থেকে মনে হয় যে রোড সাইডের দোকানের খাবারগুলো বেশি ভালো। তো আমি তো গাছ পাগল, যাওয়ার সময় আমি বলতেছি আমি গাছ নেবো, তো 2টা ক্যাকটাস টাইপের গাছ নিয়ে দিছে। আর আমার মেয়ের জন্য একটা জামাও নিয়েছিলাম, কিন্তু ওখানে ভিডিও করে নেই, কারণ সবসময় তো ফোন বের করা যায় না। আলহামদুলিল্লাহ আমার মেয়ের ছোট্ট একটা ইচ্ছা পূরণ হলো, তার বার্থডে মান্থ হিসাবে সে একটা জিনিস পাইছে। আমার কাছে খুব শান্তি লাগে, কারণ ইনায়া আমার জীবনে আল্লাহর কাছে অনেক চেয়েছে একটা পাওয়া সম্পদ, যেটা আমি অনেক কান্নাকাটির পরে পাইছি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমাকে সবাই দেখে বলতো যে আমার ছেলে বাচ্চা হবে, কিন্তু আমি আল্লাহর কাছে সবসময় চাইতাম যে আল্লাহ আমাকে একটা মেয়ে দেন। আল্লাহ দিছেও তাই। তো আমার সামর্থ্য অনুযায়ী সবসময় তাকে হ্যাপি রাখবো, সে যেন কখনো বলতে না পারে যে আমার বাবা মার কাছে আমি জিনিস চাইছি কিন্তু আমার বাবা মা সেটা পূরণ করেনি। তো সব সময় তাকে আমি সামর্থ্য অনুযায়ী সব কিছু দেওয়ার চেষ্টা করব, যতদিন হায়াত আছে আল্লাহ আমাকে সুস্থ রাখছে। তো আমার হাজব্যান্ড আইসক্রিম দই নিয়ে আসছিল রাতের বেলা, ওগুলো খাইলাম। আর রেগুলার যেটা আমার কাজ, অনেকগুলো থালা বাসন ছিল, যেহেতু আজকে রান্না করে খাওয়া দাওয়া করে বাইরে গিয়েছিলাম। আর বাবুনে ওইভাবে প্রত্যেকবার দিনে 2-3 বার করে মাজা যায় না। তো রাতের বেলা আমি ডিপ ক্লিন করলাম। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।